আমার বোতামটা যে লাগাই দিতে হবে একটু। শার্টের সবগুলো বোতাম তো নিজেই লাগাইছেন, একটা তাহলে আবার আমার জন্য ফেলে রাখছেন কেন? এটা খুলে রাখছি তোমার জন্য। হ্যাঁ, তোমাকে তো এমনি তোমার দিকে তাকানোর তো আর সাহস হয় না, সুযোগও হয় না। অ্যাটলিস্ট বোতাম লাগানোর ছিল একটু দেখে নিলাম আর কি। কি হলো আম্মু, জলদি দাও, আমার দেরি হয়ে যাচ্ছে তো। আমার তো 10টা হাত, তাই না? একদিকে বাবা বলবে তাকে লাঞ্চ দিতে, মেয়ে বলবে টিফিন দিতে, একা আমি কয়দিক সামলাবো? আমি কিছু করে গুলো বলে আমার তো প্রতিদিন দেরি হয়ে যায়। চুপ! আমার জন্য তোর আবার কিসের দেরি হয়? হ্যাঁ, নিজে ঘুম থেকে উঠতে 100 ঘন্টা লাগায়। মামুনি উঠো, মামুনি উঠো, আম্মু আর একটু এই করে করে তার ঘুম ভাঙাই আমি। আর বাবা একটা আছে, গোসল করতে ঢুকলে আর বের হওয়ার নাম নাই। আমার নামে কি নালিশ করা হচ্ছে? আমি একদম গোসল টোসল করে রেডি হয়ে। কি মা, রেডি না একদম আমি? দেখতেই পাচ্ছি কতটা রেডি হয়েছেন। আর কোনো নালিশ আমি দেই নাই, যা সত্যি তাই বলছি। একা আমি কত দিক সামলাবো? এই বাবার মেয়ে সকাল সকাল আমাকে পাগল করে ফেলছে, আমি আর পারবো না। ওরে বাপরে, দুইজন মানুষের টিফিন রেডি করতে করতে তুমি একদম পাগল হয়ে যাচ্ছ। আচ্ছা, তোমরা কি পাগলের বংশ নাকি? জি, আমরা পাগলের বংশের লোক। আর আমার না হচ্ছে না জনাব, আমার বয়স হয়ে গেছে, আমি আর একা হাতে এইসব কাজ করতে পারতেছি না। আমার এখন একটা সহযোগী লাগবে। ও, সহযোগী লাগবে? তাহলে এক কাজ করি, আমি আরেকটা বিয়ে করে বউ নিয়ে আসি। কি? হ্যাঁ, তুমি বললো না তোমার একজন সহযোগী লাগবে, তাহলে ধরো বাচ্চার টিফিন, আমার খাবার দাবার, আর তোমার তো অনেক বয়স হয়ে যাচ্ছে, তোমাকেও সেবা যত্ন করবে। ভালো না বিষয়টা? সহযোগী চাইছি, সতীন চাই নাই জনাব। কিন্তু সতীন আসলে তো লাভ আছে। সতীনকে তোর প্রতি মাসে টাকা দিতে হবে না, আর যদি বউয়া রাখি তাহলে তো প্রতি মাসে টাকা দিতে হবে। আর আমি কত টাকা স্যালারি পাই? হ্যাঁ, 3rd গ্রেডের একটা জব করি। বাচ্চার বেতন, সারা মাসের খরচ, বাড়িতে টাকা পাঠানো, আমি তো একা কোলায় উঠতে পারতেছি। তুমি একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো না। সেটাই তো করতেছি, গত 7টা বছর ধরে মানায় নেওয়ারই তো চেষ্টা করতেছি। বাবা মা কত আশা নিয়ে বিয়ে দিছিল, ছেলে সরকারি চাকরি করে, অনেক টাকা ইনকাম করে, এটা সেটা। হ্যাঁ, ছেলে সংসারে বিয়ে করে আমি আসলাম, ছেলে সরকারি চাকরি করে, কিন্তু মাসের 25 তারিখে সেই সংসারে টানাটানি শুরু হয়ে যায়। কপাল আমার, কত সুন্দর সুন্দর ছেলেরা আসছিল আমাকে বিয়ে করতে। এইটা কিন্তু তুমি একটা ভালো কাজ করছো, বুদ্ধিমানের মতো কাজ করছো। সুন্দর ছেলেকে বিয়ে না করে, সুন্দর ছেলেদের মন ভালো হয় না, বুঝছো? মন এক জায়গায় পড়ে থাকে না, মন থেকে উড়ু উড়ু করে বউ রেখে অন্যদিকে টানকে মারবে। কিন্তু আমি এই যে দেখো, আমি অত সুন্দর না, কিন্তু আমার মনটা তো ভালো। আমার মনটা কিন্তু শুধু তোমার কাছেই পড়ে আছে। দেন সে সুন্দর মনটা, দেন, আমি ধুয়ে ধুয়ে পানি খাই। আর চুপ, একদম হাসবি না। একদম হাসবি না। আমার বোতামটা যে লাগাই দিতে হবে একটু। শার্টের সবগুলো বোতাম তো নিজেই লাগাইছেন, একটা তাহলে আবার আমার জন্য ফেলে রাখছেন কেন? এটা খুলে রাখছি তোমার জন্য। হ্যাঁ, তোমাকে তো এমনি তোমার দিকে তাকানোর তো আর সাহস হয় না, সুযোগও হয় না। অ্যাটলিস্ট বোতাম লাগানোর ছিল একটু দেখে নিলাম আর কি। বাবা তুমি কি বোতামটা লাগাতে পারো না? পারি, সব বোতাম লাগাইতে পারি, খালি একটা পারি না। ঠিক আছে, এখন আর রোমান্টিক দেখাতে হবে না, যান মেয়েকে নিয়ে যান। তাহলে কি সতীন বাদ? আবারও খালি ফাইজলামি। আসো মা, দাঁড়া দাঁড়া দাঁড়া, নাও। আরেকদিন বললে কিন্তু সত্যি 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 নিয়ে আসবো। খালি বাজে কথা। আরে টিফিনটা নিয়ে যান। চেইন কিন্তু ঠিকই লাগাইতে পারি। সবগুলো শার্টে বোতাম খুলে চেইন ফিট করে দিব। ওকে 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 মা, চল। আসো।